প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিমাপ পদ্ধতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। তো আমাদের এইখানে মূলত পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব, পরিমাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা কোনো একটা রাশিকে পরিমাপ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব আসলে পরিমাপটা কী। মনে করো এইখানে একটা দণ্ড রয়েছে, এটা যে কোনো কিছুর দণ্ড হতে পারে। মনে করো যে এটা হচ্ছে 10 মিটার। তো এই যে আমি এই যে একটা দণ্ড রয়েছে এখানে, এই দণ্ডটার একটা মান নির্ণয় করলাম বা মান নির্ধারণ করলাম। তো কোনো কিছুর মান নির্ণয় করাই হচ্ছে, মান নির্ণয় করা বা মান নির্ধারণ করার নামই হচ্ছে কি? পরিমাপ। তো এইভাবে আমরা চাইলে, তোমার মনে করো যে এইখানে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে মনে করো যে তোমার 10 লিটার পানি রয়েছে। তাহলে এখানে এই যে পাত্রের ভিতরে যে পানি আছে, এই পানিটার মান আমরা নির্ণয় করলাম, পাত্রটাতে কতটুকু পানি রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিমাপ, অর্থাৎ কোনো কিছুর মান নির্ণয় করাই হচ্ছে কি? পরিমাপ। তো এখন আমাদের এটা ছিল ইন জেনারেল একটা ডেফিনেশন, কিন্তু আমরা মূলত এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সেন্সে আমাদের যে পরিমাপ আছে এই বিষয়টা আমরা জানব। তো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সেন্সের কথা যদি আমরা বলি, তাহলে বলবো যে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক রাশির মান নির্ণয় করার নামই হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা এখানে যে পরিমাপের কথা বলবো, এটা একটা নির্দিষ্ট সেক্টরের জন্য, কিন্তু ওভারঅল পরিমাপ কিন্তু যে কোনো রাশির মান নির্ধারণ করার নামই হচ্ছে পরিমাপ। সেটা যে কোনো রাশি হতে পারে, আমরা একটু আগে দেখলাম, কিন্তু স্পেসিফিক আমাদের এখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক কম্পোনেন্টের মান নির্ধারণের নামই হচ্ছে কি? পরিমাপ। তো আমাদের ক্ষেত্রে পরিমাপটা কি হতে পারে? যেমন মনে করো এখানে আমরা একটা সার্কিট নিলাম এবং এই সার্কিটের মধ্যে কিছু এলিমেন্ট দিয়ে দিব। তোমার এটা হচ্ছে আমাদের সাপ্লাই, তারপরে এটা ইন্ডাক্টর, এটা রেজিস্টর, এটা ক্যাপাসিটর। তো এই রাশির এই যে একটা সার্কিট, এই সার্কিটের ভিতরে আমাদের কি কি বিষয় থাকতে পারে? প্রথমে আছে তোমার সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিএস। তাহলে এই সার্কিট থেকে আমরা ভিএসটার মানও কিন্তু নির্ণয় করতে পারবো বা পরিমাপ করতে পারবো। সুতরাং আমাদের এই যে ভিএসটা মেজারমেন্ট যখন আমরা করব, সেটাকে আমরা কি বলতে পারবো? পরিমাপ বলতে পারবো। ঠিক একইভাবে আমাদের সার্কিটে রয়েছে কি? ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরের মান হচ্ছে এল, তারপরে রেজিস্টর, তারপরে ক্যাপাসিটর, এরপরে এই সার্কিটের মধ্যে দিয়ে আরও একটা এলিমেন্ট আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের কারেন্ট। যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, সুতরাং এখানে সব জায়গায় কারেন্টের মান সমান থাকবে। তো এই সার্কিটে আমরা এই প্যারামিটারগুলো পেলাম। তো আমরা মূলত আমাদের যে সার্কিট রয়েছে, এই সার্কিট থেকে কিন্তু আমরা নর্মালি এই প্যারামিটারগুলো বের করে থাকি। এছাড়াও তোমার আরও কিছু প্যারামিটার রয়েছে, যেমন ফ্লাক্সকে নর্মালি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরপরে রয়েছে ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে এফ ইত্যাদি। এছাড়া আরও অনেক প্যারামিটার থাকতে পারে। তো যখন নাকি আমরা কোনো একটা সার্কিটের এই প্যারামিটারগুলোর মান নির্ধারণ করব, তখন ওইটাকে বলবো আমরা, আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সেন্সে সেটাকে আমরা পরিমাপ বলবো। তাহলে পরিমাপের কথায় যদি আমরা বলি, তাহলে নর্মালি এই প্যারামিটারগুলোর বিষয়ে আমাদের
মাথায় আসবে যে আমরা পরিমাপ বলতে নর্মালি এই প্যারামিটারগুলো মান নির্ণয় করাকে আমরা বুঝবো। তো এখন আমাদের এই যে পরিমাপের ক্ষেত্রে আমরা দেখলাম যে পরিমাপ হচ্ছে যে কোনো রাশির মান নির্ণয় করা হতে পারে, কিন্তু স্পেসিফিক আমাদের এই যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয়ে আমরা পরিমাপ বলতে শুধুমাত্র এই ইলেকট্রিক্যাল যে রাশিগুলো আছে এই রাশিগুলোর পরিমাপকেই বুঝবো। অর্থাৎ আমাদের এই সাবজেক্টটাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক রাশির মান নির্ণয় করাই হচ্ছে আমাদের পরিমাপ। অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যে কোয়ান্টিটিগুলো আছে এই কোয়ান্টিটিগুলো নিয়েই মেজারমেন্ট করব। তো এটা ছিল মূলত আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের সেন্সে যে আমরা পরিমাপ এবং কি কি রাশি আমরা পরিমাপ করতে পারি সেই বিষয়ে। এখন আমরা তোমার এই পরিমাপের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে আরেকটা সার্কিট চিন্তা করি। তো এখানে আমাদের পরিমাপটা আমরা কেন করব? মনে করো এখানে তোমরা একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছ বা সার্কিট দেখতে পাচ্ছ। তো বাস্তব জীবনে আমাদের যে সার্কিটগুলা, এই ধরনের সার্কিট আমরা তোমার হচ্ছে ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রে দেখে থাকি। এরপর আমাদের যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সার্কিট দেখতে পাই। তো মূলত আমরা এগুলো কেন পরিমাপ করব? মনে করো আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা বলি, তো আমরা যেই এনার্জি ইউজ করি, আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আমরা ইউজ করি এটাকে নর্মালি আমরা এনার্জি বলে থাকি। তো এনার্জি যে আমরা ইউজ করি, আমি প্রতি মাসে হিসাব করে কিন্তু আমাদেরকে একটা বিল দিতে হয়। এই যে সরকার বা কোনো একটা কোম্পানি তোমার এনার্জি প্রডিউস করে আবার কোনো একটা কোম্পানি সেটাকে ট্রান্সমিশন করছে, ট্রান্সমিশন করার পর আবার কোনো একটা কোম্পানি ওই এনার্জিটাকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো এই যে এনার্জি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কোনো একটা প্রতিষ্ঠান বা সরকারের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে হয়। তো এই যে আমরা যে এনার্জিটা ইউজ করি, তো ইউজ করার পরে আমাদের কিন্তু একটা বিল পে করতে হয়। সুতরাং এখানে আমরা পরিমাপের গুরুত্বটা কি বুঝতে পারছি যে আমরা যে এনার্জিটা ইউজ করছি, কতটুকু এনার্জি আমি ইউজ করি, সেই পরিমাণ অর্থ বা তার বিনিময়ে অর্থ কিন্তু আমাকে কোনো একটা কোম্পানি বা সরকারকে দিতে হবে। তো এই জন্য তোমার হচ্ছে পরিমাপের গুরুত্বটা আসলে অনেক বেশি। ঠিক একইভাবে আমাদের এই যে সার্কিটের বিভিন্ন ধরনের প্যারামিটার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এনার্জিটার প্রয়োজন, আমাদের পরিমাপটা প্রয়োজন পড়ে। যেমন তোমার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমাদের যে ট্রান্সমিশন লাইনে ইন্ডাক্টর থাকে, রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিটি থাকে, এগুলো পরিমাপ করতে হয়। এগুলো পরিমাপ করেই মূলত একটা ট্রান্সমিশন লাইনকে ডিজাইন করতে হয়। ঠিক একইভাবে তোমার ইলেকট্রনিক সার্কিটের কথাও যদি বলি, সেখানে কিন্তু পরিমাপের আসলে গুরুত্ব অনেক বেশি। তো এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো এবং বুঝতে পারবো যে আসলে আমাদের পরিমাপের গুরুত্বটা কী। তো এখন আমরা মূলত আলোচনা করব পরিমাপের পদ্ধতি নিয়ে। তো এই পরিমাপের পদ্ধতিটা, অর্থাৎ আমাদের যেই নেটওয়ার্ক বা সার্কিট আমরা দেখি, এই সার্কিটের প্যারামিটারগুলোকে আমরা মূলত কি কি উপায়ে পরিমাপ করতে পারি বা কি কিভাবে আমরা এটাকে পরিমাপ করতে পারি, এটাই মূলত হচ্ছে পরিমাপের পদ্ধতি। তো পরিমাপের পদ্ধতি আলোচনা করার জন্য আমরা কিছু উদাহরণের সাহায্য নেব, যাতে করে আমাদের বেসিক কনসেপশনটা ক্লিয়ার হয়। তো এখানে মনে করো প্রথমে আমরা একটা ডিসি সার্কিট চিন্তা করব। তো এখানে আমরা একটা ডিসি সার্কিট দেখতে পাচ্ছি। তো
তো এই যে মনে করো এখানে দুইটা লোড লাগানো আছে, একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2। এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান। তো রেজিস্ট্যান্স তোমার, রেজিস্ট্যান্স হচ্ছে একটা ইন জেনারেল একটা টার্ম। রেজিস্ট্যান্স তোমার যে কোনো কিছু রেজিস্ট্যান্স হতে পারে। আমাদের এই লোড কি লোড হতে পারে, এটা তোমার ফ্যান হতে পারে, তারপরে তোমার এটা ইলেকট্রিক বাল্ব হতে পারে, এভরিথিং যা কিছু এটা হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সার্কিটে ব্যবহার করে থাকি প্রত্যেকটির একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা লোড রয়েছে, তাদের ইন জেনারেল নাম হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখন মনে করো যে লোড 1 হতে পারে, লোড 2 হতে পারে। আমরা যে কোনো একটা লোডের আড়াআড়িতে কতটা ভোল্টেজ আছে এবং কতটা কারেন্ট আছে এটা আমরা নির্ণয় করতে চাই। তো এই জন্য আমরা কি করব, তোমার মনে করো যে এই যে লোড আছে এই R2 এর আড়াআড়িতে আমরা একটা ভোল্টমিটার সংযোগ করব। মনে করো এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে। তো তাহলে আমাদের এই ভোল্টমিটারটা কি করবে, R2 এর আড়াআড়িতে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা সে এখানে রিডিং দিবে। তো মনে করো যে এখানে একটা ভোল্টেজ রয়েছে 100 ভোল্ট। এই সোর্সটা হচ্ছে তোমার 100 ভোল্টের একটা সোর্স। এখন এদের মানের ভিন্নতার কারণে এখানে ড্রপটা ভিন্ন হতে পারে, বিভিন্ন রকমের ড্রপ আমরা পেতে পারি। তোমার এই যে ভোল্টমিটারগুলো যদি তোমরা লক্ষ্য করে থাকো, তোমরা ভোল্টমিটারগুলো এরকম দেখবা যে ভোল্টমিটারে তোমার দাগাঙ্ক করা থাকে। তোমার এখানে আমরা 100 ভোল্ট মেজার করছি। তোমার মনে করো যে এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 50, এটা 100, এটা 150 এবং এটা হচ্ছে 200 ভোল্ট। অর্থাৎ এখানে আমরা যে ভোল্টমিটারটা ইউজ করছি এই ভোল্টমিটারটার রেঞ্জ হচ্ছে তোমার 200 ভোল্ট পর্যন্ত। অর্থাৎ এই ভোল্টমিটারটা 200 ভোল্ট পর্যন্ত রিডিং দিতে পারে। তো এখানে 200 ভোল্ট পর্যন্ত সে রিডিং দিতে পারে, কিন্তু আমরা সার্কিটে অ্যাপ্লাই করেছি কত, 100 ভোল্ট। তো এখন তোমার একটা বিষয় খেয়াল করে দেখো যে এই ভোল্টমিটারের মাধ্যমে কিন্তু আমাদের এখানে যে লোড আছে, লোড R2 এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তোমার এই ভোল্টমিটারে দুইটা টার্মিনাল থাকবে। তো এই দুইটা টার্মিনালকে আমরা কি করব, এই দুইটা টার্মিনালকে এই দুই প্রান্তে কানেক্ট করব। তাহলে কানেক্ট করলেই আমরা এই লোডের আড়াআড়িতে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু সরাসরি এর মাধ্যমে আমরা দেখতে পাবো। মনে করো ধরে নিলাম যে এখানে আমাদের যে R2 রয়েছে, এই R2 এর ভোল্টেজ হচ্ছে তোমার 50 ভোল্ট। তো এখন যখন নাকি আমি এই ভোল্টমিটারটাকে এই দুই প্রান্তে কানেক্ট করব, তখন আমার এই যে পয়েন্টারটা কোথায় গিয়ে থামবে, যেহেতু এটা 50 ভোল্ট, তাহলে এই পয়েন্টারটা তোমার হচ্ছে এখানে গিয়ে থামবে। তার মানে পয়েন্টারের অবস্থান আর জিরোতে নাই। মনে করো এই দুইটা টার্মিনালকে আমি কি করছি, এই দুই প্রান্তে ধরেছে, কানেক্ট করেছি। তো কানেক্ট করার ফলে এবং ধরে নিলাম যে এই R2 এর ড্রপ হচ্ছে 50 ভোল্ট, তাহলে আমার এই পয়েন্টার এখন 50-তে রিডিং দিবে। তো এখানে দেখো আমরা কোনো একটা সার্কিটের ভোল্টেজ সরাসরি মিটারের মাধ্যমে মেজার করতে পারছি। এখানে অন্য কোনো পদ্ধতির প্রয়োজন নাই, এখানে অন্য কোনো কিছু করতে হচ্ছে না। সরাসরি আমাদের যেই মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা আমাদের সার্কিটের যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলোকে পরিমাপ করতে পারছি। এখন মনে করো এই সার্কিট, যেহেতু এটা হচ্ছে তোমার একটা সিরিজ সার্কিট, তাহলে এটার কারেন্ট সমান হবে। মনে করো কারেন্ট যদি পরিমাপ করতে চাই, তাহলে এখানে একটা আমাকে কারেন্ট মিটার বা অ্যামিটার সংযোগ করতে হবে। তো মনে করো যে এই একই পদ্ধতিতে এই ভোল্টমিটারটা যেভাবে আমরা ভোল্টমিটারের মাধ্যমে যেভাবে আমরা ভোল্টেজটা পরিমাপ করলাম, যদি আমরা মনে করি যে এটা দিয়ে কারেন্ট মেজার করব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মনে করো যে এই সার্কিটের কারেন্ট হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার। তো এই 10 অ্যাম্পিয়ার যদি কারেন্ট হয়, তাহলে এখানে কিন্তু সেই একই ঘটনা। মনে করো এখানে আমি একটা অ্যামিটার নিলাম। তো অ্যামিটার রেঞ্জ হচ্ছে
তো এটা হচ্ছে একটা অ্যামিটার বা কারেন্ট মিটার, এরও দুইটা টার্মিনাল থাকবে। তো এই যে দুইটা টার্মিনালকে যখন আমি এইখানে এবং এইখানে কানেক্ট করব, কানেক্ট করার ফলে যেহেতু ওই সার্কিটে তোমার কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে আমার এই পয়েন্টারটা রিডিং দেবে কোথায়? এই 10 অ্যাম্পিয়ারে। ঠিক একইভাবে এখানে ভোল্টেজ এবং এখানে কারেন্ট পরিমাপ করলাম। যদি আমরা এই যে লোড R1 এবং R2 এগুলো কিন্তু আননোন, এদের কিন্তু মান আমরা জানি না। তো না জানার কারণে আমরা এগুলোর মানও কিন্তু বের করতে পারবো। সেটা হচ্ছে কি, ওহম মিটারের মাধ্যমে। ওহম মিটারের মাধ্যমে আমরা হচ্ছে এই দুইটা লোডের মান বা যে কোনো লোডের মান আমরা নির্ণয় করতে পারি। ঠিক একই পদ্ধতিতে আমরা হচ্ছে কি দুইটা লোডের মান আমরা এখানে নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে দেখো যে এই যে কারেন্ট মিটারেও কিন্তু সেই একই ঘটনা। আমাদের যে মিটারের একটা দাগাঙ্ক রয়েছে, একটা পয়েন্টার, সেই পয়েন্টারটা কি করছে, ওই দাগাঙ্কতে গিয়ে সরাসরি রিডিং দিচ্ছে। এখানে অন্য কোনো পদ্ধতির প্রয়োজন পড়ছে না। অর্থাৎ আমরা যে রাশিগুলোকে পরিমাপ করতে চাই ওই রাশিগুলোর মান আমরা সরাসরি পরিমাপ করতে পারছি। তো এই যে পরিমাপের পদ্ধতি, এইটাও একটা পরিমাপের পদ্ধতি। এটা হচ্ছে কি সরাসরি পরিমাপের পদ্ধতি, বা এটাকে বলা হয় তোমার হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট মেথড। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো একটা রাশির মান আমরা সরাসরি এরকম তোমার হচ্ছে দাগাঙ্ক করা স্কেলের মাধ্যমে সরাসরি নির্ণয় করতে পারি, অন্য কোনো পদ্ধতি এখানে প্রয়োজন পড়ে না, সেটার নাম হচ্ছে তোমার ডিরেক্ট মেথড। তাহলে পরিমাপের আমরা একটা পদ্ধতি পেলাম, সেটা হচ্ছে তোমার ডিরেক্ট মেজারমেন্ট মেথড। একটা হচ্ছে ডিরেক্ট মেথড। তো তাহলে আশা করি তোমরা ডিরেক্ট মেথড কি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ ডিরেক্ট মেথডটা হচ্ছে যে আমরা সরাসরি মিটারের মাধ্যমে মিটারটাকে ধরলেই আমাদের পয়েন্টার সরাসরি রিডিং দিয়ে দেবে, সেটার নাম হচ্ছে ডিরেক্ট মেথড। এখন এখানে তোমার এই যে পরিমাপের ক্ষেত্রে আরেকটা বিষয় ঘটতে পারে, সেটা কি, মনে করো এখানে আমাদের একটা সার্কিট আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, এটা রেজিস্টর, এটা ক্যাপাসিটর। এখানে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এবং এই সার্কিটে একটা কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা মনে করো যে এই সার্কিটের কারেন্ট মেজার করতে যাচ্ছি। তাহলে কারেন্ট মেজার করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা অ্যামিটার সংযোগ করতে হবে। তো এই অ্যামিটার সংযোগ করলে আমরা এই সার্কিটের কারেন্ট আমরা পাবো। তো এখানে এটা তোমার হচ্ছে এসি সার্কিট। তো এসি সার্কিটের ক্ষেত্রে তোমার এসি সার্কিট আমরা নর্মালি কোথায় দেখি, আমাদের যে বাসা বাড়িতে যে সমস্ত সার্কিটগুলো রয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু ইলেকট্রনিক সার্কিট হয়ে থাকে। তোমার যে আমাদের বাসা বাড়িতে যে ফ্যান লাইট দেখি এইগুলো হচ্ছে এসির কানেকশন, কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেমন টেলিভিশন, মোবাইল, তারপর হচ্ছে মোবাইল চার্জার, এই জাতীয় এগুলো হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। তো ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের পরিমাণটা খুবই কম হয় এবং ইলেকট্রনিক সার্কিটগুলো নর্মালি তোমার ডিসি ভোল্টেজে কাজ করে, ওইখানে ভোল্টেজের পরিমাণটা কম হয়। ভোল্টেজের পরিমাণ কম হওয়ার কারণে ওইখানে কারেন্টের মান, রেজিস্ট্যান্সের মানও কম হয়। সুতরাং এই কম ভোল্টেজ কারেন্টকে আমরা তোমার হচ্ছে ডিরেক্ট মেথডের মাধ্যমেই মেজার করতে পারি। কারণ কি, এই ডিরেক্ট মেথডের মাধ্যমে তোমার হচ্ছে যে ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন পড়ে, মেজারিং ইনস্ট্রুমেন্ট প্রয়োজন পড়ে, যেমন তোমার হচ্ছে অ্যামিটার, ভোল্ট মিটার, ওহম মিটার, এক কথা আমরা যদি এটা বলি অ্যাভোমিটার, ওই অ্যাভোমিটারের যে রেঞ্জ, ওই রেঞ্জগুলো কিন্তু অল্প মানের রেঞ্জ হয়ে থাকে। অর্থাৎ ডিসি সার্কিটে যে তোমার প্যারামিটারগুলো থাকে, কারেন্ট, ভোল্টেজ, এগুলো কিন্তু অল্প মানের হয়ে থাকে। এজন্য তোমার ওই মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোর রেঞ্জ যদি অল্প হয় সেক্ষেত্রে এটাকে মেজার করা যায়। কিন্তু আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ অনেক সময় তোমার 230 কেভি, এরপরে এখন 800 কেভি পর্যন্ত ভোল্টেজ আমাদের বিশ্বে রয়েছে। সুতরাং আমাদের দেশেও হয়তোবা কোনো এক সময়
এই 800 কেবি লাইন আমরা দেখতে পাবো। তো এখানে 800 কেবি, 232 কেবি, এগুলো কিন্তু নিঃসন্দেহে তোমার অনেক বড় একটা ভোল্টেজ, অনেক বড় মানের একটা ভোল্টেজ। তো এখানে তোমার যখন নাকি এই যে 230 কেবি, 800 কেবি ভোল্টেজ তোমার হচ্ছে সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাহলে সেখানে নিশ্চয়ই তোমার কারেন্ট ভোল্টেজটা তো অনেক হেভি একটা ভোল্টেজ। তো এই ভোল্টেজের কারণে কিন্তু সেখানে কারেন্টের পরিমাণও অনেক বেশি হবে। তো এখন এই যে এত বড় মানের ভোল্টেজ, এত বড় মানের কারেন্ট, আসলে আমরা যে মিটারগুলো দিয়ে মেজার করব, যেমন অ্যামিটারের কথা বলি, তাহলে এত বড় মানের অ্যামিটার বা ভোল্ট মিটার কিন্তু আমরা পরিমাপ করতে বা তৈরি করতে পারবো না, বা তৈরি করা আসলে এটা সম্ভব নয়। এজন্য এখানে আরেকটা বিষয়, তোমার আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে এই এসি সার্কিটের ক্ষেত্রে। তো এই এসি সার্কিটের ক্ষেত্রে এত উচ্চমানের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের জন্য যে মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ অ্যামিটার এবং ভোল্টমিটার প্রয়োজন পড়ে, আসলে এত বড় মানের, এত বড় রেঞ্জের অ্যামিটার ভোল্টমিটার তৈরি করা সম্ভব নয়। এজন্য যেটা করা হয়, তোমার কারেন্ট পরিমাপের জন্য, তোমার অ্যাম্পিয়ার বা কারেন্ট পরিমাপের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিটি ব্যবহার করা হয়, অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তো কারেন্ট ট্রান্সফর্মার, মনে করো যে কোনো একটা কারেন্ট ট্রান্সফরমারের রেটিং হচ্ছে 500/5, অর্থাৎ এই যে তোমার সিটি বা কারেন্ট ট্রান্সফরমারটা 500 অ্যাম্পিয়ার কারেন্টকে সে তোমার হচ্ছে এটাকে রেশিও করে 5 অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেয়। তো এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু তখন আমাদের যে অ্যামিটার আছে, এই অ্যামিটার দিয়ে কিন্তু আমরা মেজার করতে পারবো। অর্থাৎ তোমার এই সিটিটার রেশিও হচ্ছে 500/5। তো তখন আমরা যখন এই সিটির সাথে অ্যামিটারের মাধ্যমে আমরা এই কারেন্ট মেজার করব, তোমাদের মনে করো যে আমরা কারেন্ট পাইলাম এখানে 5 অ্যাম্পিয়ার। তো তখন আমরা বুঝবো যে আমাদের অ্যামিটার 5 অ্যাম্পিয়ার রিডিং দিয়েছে, এর মানে হচ্ছে এই সিটিটা হচ্ছে তোমার 500/5 অ্যাম্পিয়ারের, অর্থাৎ আমাদের এইখানে এই সার্কিটে কারেন্ট হচ্ছে 500 অ্যাম্পিয়ার। তো তাহলে দেখো এইখানে এই উচ্চমানের কারেন্ট বা ভোল্টেজ ঠিক একইভাবে তোমার হচ্ছে এই সিটির মাধ্যমে আমরা কারেন্ট মেজার করব, তারপরে পিটির মাধ্যমে হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, সেটা হচ্ছে তোমার ভোল্টেজ মেজার করার ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করা হয়। তো এই যে তোমার দেখো, এই যে বড় ধরনের একটা সার্কিট, অর্থাৎ যেখানে হাই ভোল্টেজ হাই কারেন্ট থাকে, সেইখানে কি করা হচ্ছে, সরাসরি কিন্তু আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি না। প্রথমে কি করতে হচ্ছে, কারেন্ট পরিমাপের মাধ্যমে সিটির মাধ্যমে ওইটাকে কমিয়ে তারপরে মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ অ্যামিটার দিয়ে সেটাকে পরিমাপ করতে হচ্ছে। তো এইখানে এই পদ্ধতিটাকে বলা হবে তোমার ইনডাইরেক্ট মেথড, অর্থাৎ মেজারিংয়ের তোমার হচ্ছে মেজারিংয়ের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা দুইটা পদ্ধতি পেলাম। এটা হচ্ছে ডিরেক্ট মেথড, অর্থাৎ যেখানে আমরা সরাসরি তোমার হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, এবং মেজারিং ইনস্ট্রুমেন্টে তোমার হচ্ছে কি স্কেল এবং পয়েন্টারে দাগাঙ্ক করা থাকে, ওইখান থেকে আমরা সরাসরি রিডিং নিতে পারি। আর আরেকটা ক্ষেত্র আছে যেখানে তোমার হচ্ছে কি সরাসরি রিডিং নেওয়ার সুযোগ নাই, যেমন হাই ভোল্টেজ হাই কারেন্টের ক্ষেত্রে। সেখানে কি করতে হয়, প্রথমে ওই ভোল্টেজটা একটা কারেন্টটাকে কী করে দেয়, নির্দিষ্ট একটা রেশিওতে কমিয়ে নিয়ে এসে তারপরে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে ওটার মান নির্ণয় করা হয়, সেটার নাম হচ্ছে তোমার ইনডাইরেক্ট মেথড। তাহলে পরিমাপের পদ্ধতি আমরা পাইলাম দুইটা, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই দুই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা মূলত কোনো একটা সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করে থাকি।